হ্যালো, ব্যারিস্টার সুমন, কেমন আছো তুমি? ইদানিং ফোনই দাও না, খোঁজ খবর রাখো না, কিছুই বুঝলাম না। নিজের জীবন ধরে পারি না আপনার খোঁজ খবর কেমন করে নেব। যাই হোক, একটু সময় বের করে আপনাকে ফোন করলাম। কি অবস্থা আপনার? কেমন আছেন আপনি? এই যে নিজের পাপের কাজ এখন প্রায়শ্চিত্ত করতেছি। ভালো নাই তো। মানুষকে কষ্ট দিয়েছি, মানুষ হত্যা করেছি, মানুষের অর্থ মেরে খেয়েছি, তার প্রতিফল এরকম হয়েছে আমার সাথে। এখন শান্তিতে দুমুঠো ভাতও খাইতে পারি না। কেন ম্যাডাম, শারীরিক সমস্যা নাকি? আপনি কি অসুস্থ? খাইতে পারেন না মানে বুঝলাম না। মোদি আমারে একটা সিক্রেট স্থানে রেখেছে, যেখানে মানুষ খুবই কম আসে। এখানে আমাকে কি দেয় না দেয় ভালো মন্দ খাইতেও পারি না। তারপর তোমার কি অবস্থা, ভালো আছো? কোন দেশে আছো? একদিনও বললা না আমাকে। আরে ম্যাডাম, বললেও কি আসতে পারবেন? আমেরিকায় আছি, আমেরিকায়। এখানে তো আপনাকে নিষেধাজ্ঞা দেয়া আছে। আপনি যে কাজ করেছেন তাতে এই দেশে আপনার প্রবেশ নিষেধ। আপনি আসলেও আসতে পারবেন না, ওইখানে আটকা পড়ে যাবেন। এইটা ভেবে তো আমার মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। একা বন্দি ঘরে থাকতে হচ্ছে। মোদি খালি মাঝে মাঝে এসে উটকি মেরে চলে যায়। কিছু করার নাই আমার। কোন দেশে যাব না যাব, মাথায় আমার চিন্তাতে কবে যেন পাগল হয়ে মারা যাই। কি করবেন ম্যাডাম, কপালে যা লেখা ছিল ওইটাই হইছে। এতদিন মানুষকে কষ্ট দিয়েছেন আপনি, এখন আল্লাহ তাআলা কষ্ট দিচ্ছে আপনাকে। এটাই নিয়তি। খারাপ কাজ করলে খারাপ কাজই নিজের সাথেই হয়। হ্যাঁ, আগে তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতাম না, মুখে আল্লাহর কথা বলতাম, কিন্তু মনে মনে আল্লাহকে বিশ্বাস করতাম না, ইবাদত করতাম না। এখন ইবাদত করতে মন চায়, কিন্তু কোন মুখে আল্লাহর ইবাদত করব? আমি তো একজন খুনি। আল্লাহ পরম দয়ালুময়। আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, দেশবাসীর কাছে মাপ চাইবেন। দেখবেন আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। হ্যাঁ, সেটাই করতে হবে, তাছাড়া তো উপায় নাই। জীবনের আর কয়েকটা বছর হয়তো বেঁচে আছি, বা 2-1 বছরই বেঁচে আছি। এই কয়টা দিন ভালো কাজ করে যেতে চাই। মানুষকে তো ধ্বংস অনেক করেলাম, এখন নিজের প্রায়শ্চিত্ত এখন নিজেকেই করতে হবে। গুড ডিসিশন। নামাজ কালাম পড়েন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে ঠিক করে দেবে। তবে আপনি যে কাজগুলা করেছেন না, ঠিক না হওয়ারই কথা। হাজার হাজার মানুষ হত্যা করেছেন, অর্থ চুরি করেছেন। আরে কি করব, ক্ষমতার লোভ আর টাকার লোভ আমাকে ছারকার করে দিছে। আমি বুঝতে পারি নাই যে কখন কোন কাজ করতেছি। ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল, টাকা আমাকে অন্ধ করে দিয়েছিল। এজন্য কিছু আমি দেখি নাই, কিছু বুঝি নাই, খারাপ কাজ করতেই ছিলাম। আপনাকে দেখে অনেকেই শিক্ষা নিবে। মানুষ ক্ষমতাশীল কখনো হতে পারেন না, চিরস্থায়ী ক্ষমতা নয়। ঠিক আছে? যতদিন বেঁচে থাকবেন মানুষের ভালো করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, ব্যাস এতটুকুতেই দুনিয়ায় শান্তি। এখন কি তোমার ওইখানে আমার স্থান হবে? সিস্টেমে কি আমাকে ওখানে নিয়ে যাইতে পারবা? আমি তোমার ওখানে থাকতে চাই, একটু জায়গা দিলে ভালো হইতো। আরে ম্যাডাম, আমি না করব না। আপনি আসেন না, সমস্যা নাই। আপনি হয়তো বিশ্বাস করতেছেন না, আমি মুখে বলতেছি। আপনি আসেন, সমস্যা নেই, আমার সাথে থাকেন। আমি কোনো কোনো কিছুতে না করব না। তবে এদেশের সরকার আপনাকে মেনে নেবে না, বোঝেনি তো। তাইলে এখন আমি কি করব? ইন্ডিয়াতে তো বেশি দিন থাকতে পারবো না। বিগত 1 মাস ধরে এখানে যে কি টর্চার সহ্য করেছি সেটা আমার মনে জানে। মানুষ হয়তো ভাবতেছে মোদির কাছে আমি ভালো আছি, কিন্তু না, আমি ভালো নাই। তাহলে একটা কাজ করেন, বাংলাদেশে আবার ফিরে যান, ওইখানে গিয়ে সারেন্ডার করেন। ঠিক আছে? সারেন্ডার করে ওইখানে পাপের প্রায়শ্চিত্ত করেন। জেলের মধ্যে ঢুকাক, আপনাকে শাস্তি দেখ, আপনি এটা মাথা পেতে নেন। না, মরলে ইন্ডিয়াতে মারা যাব, বাংলাদেশে আর যাব না। ওইখানে গেলে জনগণ আগে আগে আমাকে গণধোলাই দিয়ে মারবে, আমাকে প্রশাসনের হাত পর্যন্ত যাইতেই দেবে না। অতএব ইন্ডিয়াতেই মরি, বাংলাদেশে না যাই। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। বেশি কথা বললাম না। আমি আবার এই যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কখন কোন বাংলাদেশির মনে সামনে পড়ে যাই, সে আবার আমাকে রাম পেদা পেদায় নাকি, তারে নেই ঠিক। এজন্য বোরকা পরে পালিয়ে পালিয়ে বেড়াই আমেরিকায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাখি দাও, রাখি দাও। নিজের যত্ন নিও, ভালো থাইকো। ওকে, ঠিক আছে, ভালো থাইকো, রাখে দিলাম। আর হ্যাঁ, আর কিছু মনে না করলে আর একটা কথা বলি বলে রাইখা দিতেছি। ভালো কথা বলতেছি, মন দিয়ে শোনেন। যে খারাপ কাজগুলো করেছেন এটার প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মাপ চাইবেন, নামাজে বসে। ঠিক আছে? আর বেশি কিছু বললাম না। ভালো থাকবেন, রাখলাম। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে।